আইকনিক সো কল্ড গোট ট্যুর থেকে জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম ভাই। মানে ভিডিওটা তো আমি বেশি কাট লাগাবো না, বা ভিডিওটা চাইবো যতটা সম্ভব হয়, যতটা সম্ভব প্রেজেন্ট করা যায় তোমাদের সামনে, সেটাই আমি চাইবো। প্রথমত, ওয়ান অফ দ্য মানে সব থেকে জঘন্য মিসম্যানেজমেন্ট এভার, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মিসম্যানেজমেন্ট অফ অল টাইম। এবারে কোনো বড় সেলিব্রিটি বা কোনো বড় রকমের নাম আমাদের ইন্ডিয়া, বিশেষ করে আমাদের কলকাতায় আসার আগে না দুবার থেকে তিনবার ভাববে। আর শতদ্রু দত্ত যে আগে বলেছিল যে আমি রোনাল্ডোকে আনবো, ভাই ভুলে যাও। রোনাল্ডোর ওই মাথার চুলটুকু আনারও ক্ষমতা নেই আর। লিটারেলি শতদ্রু দত্তর আর মাথার চুলটুকু আনারও ক্ষমতা নেই। এখন পজিশন, এখন সিচুয়েশন এমন হয়ে গেছে। শতদ্রু দত্তর ব্যাপারে আসছি, তার আগে আমি একটা কথা বলি। অরূপ বিশ্বাস, সে একটা ক্রীড়ামন্ত্রী। যখন মাঠে লিটারেলি মেসি প্রবেশ করছে, তখন ওর সাথে প্রায় 200টা লোক। অরূপ বিশ্বাসের স্ত্রী, মেয়ে, ছেলে পুলে, ভাগনা নাতি, শালি শালা, মেজো ননদ ননদ, লিটারেলি সবাই। ভাই, প্রথমত তুমি একটা ক্রীড়ামন্ত্রী, তোমার উচিত যে এত টাকা দিয়ে এত পয়সা খরচ করে লোক যেটা যাচ্ছে, যে ইভেন্টের জন্য যাচ্ছে, তুমি সেটাকে সাকসেসফুল করো। তুমি সেটাকে ইনিশিয়েটিভ নাও, তোমার রাজ্যের নাম তুমি এগিয়ে নিয়ে চলো, তোমার রাজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যাও সেইটা করো। তুমি তোমার ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করো না। ভাই, হোয়াট দ্য ফাক ইজ দিস? ভাই, লিটারালি হোয়াট দ্য ফাক ইজ দিস? তুমি তোমার যে মানে ব্যাকস্টেজে করো না এগুলো। যখন মোহনবাগান অলস্টার্স ভার্সেস ডায়মন্ড হারবার অলস্টার্স ম্যাচটা হচ্ছে, ব্যাকস্টেজে ইনিশিয়েটিভ নাও। প্রথমত মেসিকে যখন মাঠে এন্ট্রি নেয়, ভাই সেটাই তো একটা মিসম্যানেজমেন্ট। সেটাই তো একটা মানে আটারলি ননসেন্স ডিসগ্রেস মিসম্যানেজমেন্ট। প্রথমত ওরমভাবে কোনো লেজেন্ডকে বা কোনো মানে গোটকে এন্ট্রি নেয় না। তুমি একটা ম্যাচের মাঝখানে ম্যাচটা স্টপ করিয়ে কীভাবে এন্ট্রি নিয়ে যেতে পারো সে একটা প্লেয়ারকে? যদি প্লেয়ারটাকে এন্ট্রি নেওয়াতে হয়, তুমি সবথেকে ভালো হতো যদি ম্যাচটা চলতে দিতে। তুমি মেসিকে ব্যাকস্টেজে বা যে আন্ডারগ্রাউন্ড যেখান থেকে প্লেয়াররা টানেল থেকে এন্ট্রি নেয়, সেখানে গিয়ে তোমার পরিবারের সাথে, তোমার সদস্যদের সাথে ছবি তুলিয়ে নিয়ে বাকিটা এন্ট্রি নেওয়াতে পারতে। বা সবথেকে বেস্ট হতো যে মেসি অডি গাড়িটা করে এসেছিল, সেই গাড়িটা তো সানরুফ ওপেন গাড়ি, সেখানে মেসিকে বসিয়ে দিয়ে আর সাইড থেকে রদ্রিগো দিপল বা সুয়ারেজকে গেট খুলে সেখান থেকে মাঠে চক্কর লাগাতে পারতে। ভাই না, তা তো হয়নি। 100 থেকে 200টা লোক মেসিকে ঘিরে আছে, লোক 16,000 টাকা, 20,000 টাকা, ইভেন এমনকি লোক ব্ল্যাকে টিকিট কেটেছে। সে তার সব হার্ড আর্ন মানি দিয়ে পয়সা জমিয়ে টিকিটগুলো কেটে সেই লোকগুলোকে লিটারেলি হেনস্থা হয়ে ফিরতে হলো। আর আমি কিছু মিডিয়ার কথা বলতে চাই, মানে ইন্ডিয়ান মিডিয়া এতটা নির্লজ্জ, এতটা শেমলেস। তারা প্রচার করছে যে অডিয়েন্সরা মব লিচিং করেছে, সেই জন্য তারা প্রচার করছে যে অডিয়েন্সরা মানে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে, সেই জন্য মেসিকে নিয়ে চলে যাওয়া হয়েছে। ভাই, মানে অনেক রকমের জিনিস মানে ঘোরে মানুষের মাথার মধ্যে, যে কীভাবে মানুষের পা চাটবো, কীভাবে চেটে চলবো, কীভাবে এগিয়ে চলবো, সেই সবগুলোর মধ্যে মিডিয়া 1 নম্বরে থাকে। লিটারালি মেসি যতক্ষণ না এন্ট্রি, মানে আমরা যারা গেছিলাম মাঠে, যখন মেসি এক্সিট করেও যাচ্ছে, আমরা ভাবতে পারিনি যে মেসি ওখান দিয়ে এক্সিট করে যাবে। প্রথমত তো মানে মেসির থাকার কথা 1 থেকে 1.5 ঘন্টা, সেখানে মেসি ছিল মাত্র 20 থেকে 10 থেকে 20 মিনিট। সেটা তো একটা প্রথমত ভুল। তারপরে মেসি যখন বেরিয়ে যাচ্ছে, মানে অডিয়েন্সদের ক্ষোভ এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, মানুষ আর নিতে পারেনি। লিটারালি ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে এসছে। হ্যাঁ, ঠিক আছে, অডিয়েন্সের এরকম ক্ষতি করা উচিত হয়নি, বা এরকমভাবে অ্যাগ্রেশন দেখানো, বাট তারা কী করবে তুমি বলো না? তুমি তোমার সারা বছরের একটা মানে কিছু কিছু ছেলে তো জীবনের হার্ড আর্ন মানি না, জমানো মানি, যাই হোক, তারা সেগুলো জমিয়ে একটা ম্যাচ দেখতে যাচ্ছে, একটা স্পোর্টস প্যাশনকে ফলো করছে, তাদের আইডলকে ফলো করতে যাচ্ছে। তাকে ভাই লিটারালি 5 থেকে 10 সেকেন্ডের জন্য দেখার জন্য, সেইটার জন্য কি মানুষ যায়? সেইটার জন্য কি মানুষ এত দূর থেকে ট্রাভেল করেছে? আমি নিজে প্রায় আগের দিন রাত্রেবেলা, মানে আমার লিটারালি ভ্লগ শ্যুট করা আছে। কী ছাড়বো আমি? মানে ভ্লগটা কী ছাড়বো? কী বিষয় ছাড়বো? কোন দিক থেকে ভ্লগটা ছাড়বো? সেই ভ্লগটা আমি আগের দিন বেরিয়ে মানে আজকে যেহেতু মেসি এন্ট্রি, আজকে আমি ঢুকছি, সেইটা নিয়ে কি আমি ভ্লগটা ছাড়বো? মানে সম্পূর্ণ মিসম্যানেজমেন্ট। আর কিছুক্ষণ আগে নিউজে দেখলাম যে শতদ্রু দত্ত অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, অবশ্যই শতদ্রু দত্তর ভুল আছে। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এটা একটা প্রাইভেট শো। সেখানে তুমি একটা ক্রীড়ামন্ত্রীকে ইনভাইট করছো, ঠিক আছে, কিন্তু তারও তো কিছু প্রোটোকল থাকে, তাকেও তো কিছু বলে পাঠাতে হবে নাকি?
তুমি এরমভাবে একটা তুমি কি বলছো, প্রশাসনরা বের হও, পুলিশ প্রশাসনরা বের হও। হ্যাঁ, অবশ্যই পুলিশ প্রশাসনদের বের করা উচিত ছিল। তারা তো মানে লিটারালি কলকাতা পুলিশের সম্বন্ধে যদি কিছু বলা যায় না, এখন সেটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে, সেটা নিয়ে এখন অনেক দূরে চলে যাবে ব্যাপারটা, বাদ দাও। এদেরকে নিয়ে বলা মানে বুঝতে পারছো এরা কোন দিকে ছোটে, কীভাবে। কমন সেন্স, দিস ইজ আ কমন সেন্স। সো এদের পুলিশের নিয়ে কিছু বলে নেই, এরা নর্মাল মানুষকে হেনস্থা করো বা নর্মাল মানুষকে হ্যারেস করো, সেই সব দিক থেকে একে আসে। কিন্তু যখন যেখানে পুলিশরা গিয়ে সেলফি নিচ্ছে, ভাই তুমি কেন সেলফি নেবে? তোমার কাজ হচ্ছে, হ্যাঁ অবশ্যই তুমি সেলফি নাও, ব্যাক স্টেজে সেলফি নাও, বাট ওটা পুরো অডিয়েন্সদের জন্য অকুপাইড করা জায়গাটা। হাউ ক্যান দে টেক এ সেলফি উইথ মেসি? তোমরা যাও, তোমরা যেটা বলছো সতর্কতা সেটাকে ইনিশিয়েট করা। আর অরূপ বিশ্বাস এত বড়, মানে লিটারালি ওয়ার্ড আমার ইউজ করা উচিত না, কিন্তু এত বড় বদমাশ লোক, সে এত বড় বাজে কাজকর্ম করছে, সে লিটারালি পুরো দোষটা সদর দত্তর ওপর ছেড়ে দিল যে হ্যাঁ ওর দোষ। কিন্তু কি করে আমাদের অনারেবল চিফ মিনিস্টারও দোষটা শতদ্র দত্তের ওপর দিচ্ছে যে এটা একটা প্রাইভেট শো। বাট হাউ ইজ দিস এ কমপ্লিট ফল্ট অফ শতদ্র দত্ত? ভাই এটা কখনোই সম্ভব নয়। এটা সকল মানুষের একটা ইনিশিয়েটিভ ফল্ট, তোমাদের ম্যানেজমেন্টেরও ফল্ট, তোমাদের সরকারকেও দায়ভারতা নিতে হবে। এটা যতই এটা প্রাইভেট শো হয়ে থাকুক, যখন মোহনবাগান অল স্টার্স ভার্সেস ডায়মন্ড হারবার অল স্টার হচ্ছে, তোমাকে বুঝতে হবে এটা কোন পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কোন পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এটার দায়ভার সমস্ত পুরোটা শতদ্র দত্তকে দেওয়া একেবারেই উচিত না। সেই মানুষটা তার হার্ড আর্ন দিয়ে ট্রাই করছে যে কীভাবে আমাদের ইন্ডিয়ার নাম এগোনো যায়, কিন্তু তাকে সম্পূর্ণভাবে ব্লেম করা, এটা আনএক্সেপ্টেবল, সম্পূর্ণভাবে আনএক্সেপ্টেবল। কিছুক্ষণ আগে দেখলাম যে সে বললো যে আমাদের মানি হয়তো ফেরত পাবে, লিখিত দিয়েছে, বাট এটা কি একটা মানুষ কীভাবে দেবে সেই টাকাটা? অরূপ বিশ্বাস, এটা কমপ্লিটলি 100% অরূপ বিশ্বাসের ফল্ট। তাকে এই দায়ভারটা 100% নেওয়া উচিত। হয় তুমি দায়ভার নাও, না হলে রিজাইন অ্যাজ আ স্পোর্টস মিনিস্টার, ক্রীড়ামন্ত্রী। তুমি মারাদোনা এসছে 2011, ইভেন লিও মেসি এসছে, সেখানেও এরকম মিসম্যানেজমেন্ট হয় না? দিস ইজ কমপ্লিট মিসম্যানেজমেন্ট। আর যুব ভারতী ক্রীড়াঙ্গনের আজকে যা হাল হলো, নর্মালাইজ হতে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কমসে কম 2 বছর লাগবে। স্পোর্টস ইভেন্ট গ্যাদার করতে কমসে কম 2 বছর লাগবে। কমপ্লিট ডিসগ্রেস। কলকাতার নাম পুরো ওয়ার্ল্ডে ছিচি হয়ে গেল। মেসি দেখে গেল যে একটা মানে বাজে জায়গা, লিটারালি বাজে জায়গা। ফাব্রিজিও রোমানোও রিপোর্ট করেছিল, মানে প্রথমত এ টু জেড সব বাজে। আমি জানি না ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে কোনো বড় স্টার আসবে কিনা। রোনাল্ডো তো নো চান্স ক্রিশ্চিয়ানো উইল বি হেয়ার, নো চান্স। সব আমার মতে সব শেষ হয়ে গেল, মানে আমাদের ইন্ডিয়ান ফুটবল স্ট্রাকচার শেষ হয়ে গেল। কলকাতা ইজ আ ফুটবল হাব, কলকাতা ফুটবলের মক্কা বলা হতো না, এ থেকে জেড সব শেষ হয়ে গেল।